হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো পঞ্চম ভাবে কোন গ্রহ বসা থাকলে আপনাদের কি ফলাফল দেবে বা দিতে চলেছে। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তার কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। মনোসহযোগ সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, পঞ্চম ভাব কিভাবে দেখবেন। আমার এই ভিডিও বলার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের জন্মছকটা নিয়ে বসুন। যেখানে বাংলা ভাষায় যদি আপনার জন্মকুষ্টি হয়, সেখানে একটা জায়গায় দেখবেন লং লেখা রয়েছে, লং। সেটা হচ্ছে ফার্স্ট হাউস, প্রথম ঘর। তারপর এই বাঁদিক থেকে ডান দিকে দ্বিতীয় ঘর, আবার বাঁদিক থেকে ডান দিকে তৃতীয় ঘর, এই করে করে 5 অবধি যাবেন। আর যদি আপনার ইংরেজিতে কুষ্টি হয়ে থাকে, সেখানে লেখা থাকবে ASC, অ্যাসেন্ডেন্ট। সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। সেই বাঁদিক থেকে ডান দিকে দ্বিতীয় ঘর, আবার বাঁদিক থেকে ডান দিকে তৃতীয় ঘর, এই করে করে পঞ্চম ঘর যাবেন। পঞ্চম ঘরে যদি আপনার রবি গ্রহটি একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই আপনার সাথে মিলে যাবে। দেখবেন পঞ্চম ভাবে যাদের রবি বসে থাকে, পঞ্চম ভাবটা কি? আমাদের প্রেম ভালোবাসার ঘর, আমাদের সন্তানের ঘর, আমাদের সেলফ প্রফেশনের ঘর, আমাদের মনের ঘর, আমাদের ভক্তির ঘর, আমাদের উচ্চশিক্ষার ঘর। ঠিক আছে, মানে প্রজ্ঞার ঘর, সিক্স সেন্স যাকে বলে। সেই পঞ্চম ঘরে রবি গ্রহটি বসে থাকলে জানবেন, জাতক হোক বা জাতিকা হোক, যার কুষ্টিতে বসে থাকবে, সেই ব্যক্তি যদি প্রেমও করে, সে একদম সবার সামনে বুক ফাটিয়ে, বুক চাপড়ে স্বীকার করবে যে আমি প্রেম ভালোবাসা করছি। তাতে কে কি বললো তার কিচ্ছু যায় আসে না। মিলিয়ে নেবেন কথাগুলো। পঞ্চম ভাবে যাদের রবি বসে থাকে, বেশিরভাগ দেখবেন সিজার করে বাচ্চা হয়, অথবা প্রথম সন্তান কিন্তু মিসক্যারেজ হয়। মেয়েদের ক্ষেত্রে বলছি, আমি মেয়েদের ক্ষেত্রে বললাম, কেন সন্তান তো মেয়েদেরই হয় না। মেয়েদের দেখবেন প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে গেছে, নইলে দেখবেন আপনারা যে আপনাদের সন্তান বেশিরভাগ ক্ষেত্রে সিজার করে বাচ্চা হয়। এবং এই পঞ্চম ভাবে যাদের রবি গ্রহটি বসে থাকে, তারা জেনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে 90% দেখবেন মিলিয়ে শিবের খুব ভক্ত হয়। কেন? ভক্তির বিচার করা হয় এই পঞ্চম ভাব থেকে। শিবের সাধনা, সূর্যের সাধনা, এইগুলি তারা বেশিরভাগ করে থাকে। ঠিক আছে, এবার পঞ্চম ভাবে যদি কারো চন্দ্র গ্রহটি বসে থাকে, তাহলে সেই ছেলে বা মেয়েটি প্রচণ্ড ইমোশনাল হবে, প্রচণ্ড আবেগী হবে, এবং সবসময় সে নিজের খেয়ালেই মত্ত থাকবে। মানে সবসময় কল্পনার একটা জগৎ সে একটা বিছিয়ে রেখেছে, গোটা মনের মধ্যে তার অনেক কিছু চলছে। এই পঞ্চম ভাবে যাদের চন্দ্র থাকে, তারা কিন্তু প্রচণ্ড প্রতিভাবান হয়। হ্যাঁ, বিশেষ করে লেখালেখির দিকে এদের বেশি ঝোঁক থাকে, কবিতা আবৃত্তির দিকে এদের বেশি ঝোঁক থাকে। পঞ্চম ভাবে চন্দ্র যদি থাকে, তারা প্রেম তো করে, কিন্তু পঞ্চম ভাবে যাদের পীড়িত চন্দ্র থাকে, নিচস্থ চন্দ্র, পাপ পীড়িত, পাপ নক্ষত্রে বসে রয়েছে, পাপ গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর, এইরকম পজিশনে যদি থাকে, জেনে রাখবেন জীবনে ভুলভাল লোককে প্রেম করে কিন্তু ফাঁসতে হবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। পঞ্চমে চন্দ্র যখন জানবেন, আপনারা জেনে রাখবেন আপনারা পুত্রবান হবেন। ঠিক আছে, এবং আপনাদের মানে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। এটা মিলিয়ে নেবেন কথাগুলো। ঠিক আছে, কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি থাকে। যে পুত্র হলেও নিজের, কন্যা হলেও নিজের, মেনে নিতেই হবে, ওটা নিয়ে কোনো কিছু নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলিয়ে দেখবেন কন্যা সন্তান হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এবং পঞ্চমে যাদের চন্দ্র থাকে, তারা প্রচণ্ড রোমান্টিক হয়, প্রচণ্ড রোমান্টিক পার্সোনালিটি। এবং আমি দেখেছি এই যে পঞ্চমে যাদের চন্দ্র গ্রহটি বসে থাকে, ঠিক আছে, এরা যদি নিজের কুষ্টি বিচার করে, সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়, এরা কিন্তু ব্যবসা করলে চন্দ্রটা যদি ভালো হয়ে থাকে, 7th হাউস যদি ভালো হয়ে থাকে, 7th হাউসের লর্ড যদি ভালো থাকে, ব্যবসায় ভালো রকম আয় হয়। ঠিক আছে, অবশ্যই 7th হাউস ভালো হওয়া দরকার তার জন্য। এরপর আসছি, যদি আপনার জন্মছকে পঞ্চম ঘরে মঙ্গল গ্রহটি বসে থাকে। দেখুন, একটা কথা আমি শর্টে বলে রাখছি, পঞ্চম ভাবটা এমন না, এমন একটা হাউস, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এখানে কিন্তু নেগেটিভ গ্রহ আপনার কিন্তু সন্তান কষ্ট দেবে। সন্তান কষ্ট অনেক রকমের হয়। এক হচ্ছে সন্তান হতে কষ্ট, দ্বিতীয় হচ্ছে সন্তান হলে সন্তানের সাথে মতবিরোধ। এই জিনিসটা কিন্তু আমি প্রচুর লক্ষ্য রেখেছি। পঞ্চমে যাদের মঙ্গল, তাদের কিন্তু
কি বলবো, যদি পীড়িত মঙ্গল হয়ে থাকে, বিশেষ করে একবার দুবার মিসক্যারেজের পর কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক রবির মতো, রবির একবার কিন্তু এর মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং রবির মতনই সেম অনেকটা সিজার করে বাচ্চা হওয়ারই কিন্তু সম্ভাবনা থাকে যদি পঞ্চমে গ্রহ, আপনার জন্মছকে পঞ্চমে যদি মঙ্গল গ্রহ থাকে। আমি বারবার বলছি এটা মেয়েদের ক্ষেত্রে বললাম, কেন বাচ্চা তো মেয়েদেরই হয়, ছেলেদের হয় না। কিন্তু এই পঞ্চম ভাবে যদি মঙ্গল থাকে এবং সেই ব্যক্তিটা যখন প্রেম ভালোবাসা করবে, প্রেম ভালোবাসা করার সাথে সাথে একটা হাক জাতাবে, মানে একটা ইগো হবে, আমার চাই চাই, প্রচন্ড একটা ইগোস্টিক। এবং এই পঞ্চমে মঙ্গল আমি দেখেছি ইগোর কারণে নিজের প্রেমিকা বা প্রেমিকা বা ওটাকে কি বলে, প্রেমী, মানে মানে দুজনের কাপলসের মধ্যে কিন্তু অশান্তি হয় অতিরিক্ত চাহিদার জন্য। মানে সবসময় একটা ডিমান্ড একটা থাকে, নিজের প্রেমিকা বা প্রেমীর কাছে একটা সবসময় ডিমান্ড থাকে। যদি পঞ্চমে কারো মঙ্গল থাকে, তবে এই ডিমান্ডটা আরো বেশি পরিমাণ থাকে যার পঞ্চমে রাহু থাকে। পঞ্চমে মঙ্গলকে তবু শান্ত করা যায় বুঝিয়ে বাজিয়ে, কিন্তু পঞ্চমে যার রাহু বসে থাকে তার ডিমান্ড কখনো পুরো হয় না, সে চাই চাই চাই। কিন্তু এই পঞ্চমে যাদের মঙ্গল থাকে, জেনে রাখবেন আপনাদের কিন্তু পেটের সমস্যা হতে পারে, বিশেষ করে খাবার হজম হতে চাইবে না, ডাইজেস্টিভ ইস্যু, এই রকমের সমস্যা আপনারা ভুগতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবারে আপনাদের পঞ্চমে যাদের বুধ আছে, যাদের পঞ্চমে বুধ রয়েছে, তাদের কিন্তু সিক্স সেন্স থাকবে ভালো, ভালো সিক্স সেন্স থাকবে, পড়াশোনায় ভালো, কথাবার্তায় ভালো। এবং আমি এই পঞ্চমে যাদের বুধ দেখেছি, এদের কিন্তু সন্তান সুখে সুখী। মঙ্গল যেমন পঞ্চমে থাকলে কি হয়, যদি সন্তান হয়েও যায়, সন্তানের সঙ্গে একটা ব্যবহার ভালো থাকে না। কিন্তু বুধ যাদের পঞ্চম ভাবে থাকে, যদি বুধটা শুভ হয়, যদি বুধরা শুভ হয়ে থাকে পঞ্চম হাউসে, পাপ পীড়িত না থাকে, পাপ গ্রহের কোনো দৃষ্টি বুধের ওপর নেই, বুধ নিচস্থ নেই পঞ্চম ভাবে, হ্যাঁ, তাহলে জেনে রাখবেন যে সেই যে মানে যদি সন্তান যদি হয়, ভালো ব্যবহার থাকবে। এবং এমনিতেই লোকের সাথে ব্যবহার খুব ভালো রাখে পঞ্চমে যাদের বুধ থাকে। এবং অতি অবশ্যই এরাও তো প্রতিভাবান হয়, হ্যাঁ, এরাও কিন্তু অঙ্কে পারদর্শী হয় ভালো, এই কথাটা জেনে রাখবেন। প্রচণ্ড বুদ্ধিমান এবং সব দিক বুঝে শুনে কথাবার্তা বলতে বা ব্যালেন্স করে চলতে পারে, এই জিনিসটা মেনে রাখবেন। এবারে যাদের পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহটি বসে থাকবে, সে তো অলরেডি প্রজ্ঞার কারক গ্রহ, পঞ্চম ভাবে যাদের বৃহস্পতি গ্রহটি বসা, ঠিক আছে, এই জিনিসটা বুঝে নেবেন। যাদের পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহটি বসা থাকে, তাদের প্রচন্ড সিক্স সেন্স প্রচুর থাকে, তারা উচ্চ বিদ্যায় পারদর্শী হয়। এবং যদি দেখা যায় পঞ্চম ভাবে এটা বৃহস্পতিটা পীড়িত, তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা থাকবে, ডাইজেস্টিভ ইস্যুস থাকবে, অকারণে পেট বেড়ে যেতে পারে, মেদবহুল পেট, পেটে চর্বি হতে পারে, এই ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু পঞ্চমে যাদের বৃহস্পতি থাকবে, আপনারা জেনে রাখবেন, এরা কিন্তু লেখক, কবি, রাইটিং স্কিল এদের খুব ভালো হয়। কেন, পঞ্চম থেকে প্রতিভার বিচার করা হয় এবং প্রতিভার জায়গায় প্রজ্ঞাকারক গ্রহ। এবং পুত্রবান তো অতি অবশ্যই মিষ্টভাষী, খুব সুন্দর কথাবার্তা হয়, জ্ঞানী এবং ধার্মিক প্রকৃতির, ধর্মের পথে হাঁটে এরা। পঞ্চম ভাবে যাদের বৃহস্পতি থাকে আপনারা মিলিয়ে নেবেন। পঞ্চম ভাবে যাদের বৃহস্পতি থাকে, তারা সেলফ প্রফেশন হিসেবে জ্যোতিষটাকে নিতে পারে, তারা সেলফ প্রফেশন হিসেবে জন্মছকটা বিচার করিয়ে, অতি অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে এলএলবি, লয়ার, এই ধরনের অ্যাডভোকেট লাইনে কিন্তু যেতে পারে। মানে যে যাতে করে সামনেওয়ালাকে পরামর্শ দেওয়া যায়, সেই সমস্ত লাইনগুলি এদের ভালো হয়। ক্লাস 10-এর পর যাদের পঞ্চম স্থানে বৃহস্পতি, ক্লাস 10-এর পর পড়াশোনায় কিন্তু ভালো হয়। এবার আসছি যাদের জন্মছকে এই পঞ্চম ভাবে শুক্র গ্রহটি থাকবে। প্রথম জেনে রাখবেন, এদের কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মেয়েদের ক্ষেত্রে বললাম। এবং পঞ্চম ভাবে শুক্র থাকলে সে ব্যক্তি অতি রোমান্টিক হবে, তবে তার রোমান্টিকের মধ্যে তার কিন্তু মানে কোনো নেগেটিভিটি থাকবে না। নেগেটিভিটি আমি বলে বোঝাবার চেষ্টা করছি, মানে পিওর রোমান্স যাকে বলা হয়। মানে শুক্র তো প্রেমের কারক গ্রহ না, তো সে প্রেমের ভাবে এসে বসলো, নিশ্চয়ই তার প্রেম ভালো হবে। সে একটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে জানে, মানে প্রপোজ করার স্টাইলটাই আলাদা হবে, ছেলে বা মেয়ে হলে, মিলিয়ে নেবেন আমার কথাগুলি। এবং
মানে প্রচন্ড বিজ্ঞ, যেখানে বৃহস্পতি বিজ্ঞ পঞ্চম ভাবে বসে, আমি বলেছিলাম কেন সে ভাবকারক পঞ্চম ভাবের, কিন্তু এই শুক্র যদি পঞ্চম ভাবে থাকে সে প্রচন্ড নলেজ রাখে এবং তার সঙ্গে সঙ্গে এদের বিভিন্ন রকম মানে যদি আর্টিস্টিক নেচার যাকে বলা হয়, ডান্স নৃত্যকলায় ভালো হতে পারে, ভালো হাতের কাজ হস্তকলা কোনো শিল্পের ওপর ভালো হতে পারেন, নাচ গান বাজনা থিয়েটার অভিনেতা ফিল্ডিং যদি অ্যাক্টিং শেখে খুব ভালো হতে পারে এদের ক্যারিয়ার, বা যারা অঙ্কন শিল্পী হয়ে থাকে তার জন্য কিন্তু বুধরাও জন্মছকে ভালো হতে হবে, মঙ্গলটাকেও খানিকটা ভালো হতে হবে, এটা জেনে রাখবেন, চন্দ্রটাকেও ভালো হতে হবে। কিন্তু এমনিতে আমি দেখেছি হাতের কাজ বা কোনো আর্টিস্টিক নেচারের কোনো কাজ, এটাকে বলা হয় না ঠিক আমি মনে পড়ছে না, আর্টস অ্যান্ড কালচার না কিছু বলা হয়, ওই ড্রয়িং ট্রয়িং করা আর কি, স্কেচ করা, এই সমস্ত জিনিস কিন্তু এদের কিন্তু ভালো প্রতিভা থাকে, প্রতিভাবান হয় পঞ্চমের শুক্র। এবং জ্ঞানী তো অতি অবশ্যই, এদের সিক্স সেন্স প্রচুর থাকে এবং এদের ভালোবাসায় ইমানদারি হয় এবং জীবনে বহুবার এরা ভালোবাসার সুযোগ পায়, এরা কিন্তু ভালোবাসার সুযোগ অনেক পাবে জীবনে। এবং জেনে রাখবেন এরা জীবনে কিন্তু সম্মান লাভ করে এবং খুবই এদের মার্জিত ভাষা, মানে কথাবার্তা আচার আচরণ খুব পরিষ্কার, শুক্র যাদের পঞ্চমে থাকে। এবার আমরা বলবো শনি যাদের পঞ্চমে থাকে, শনি যাদের পঞ্চমে থাকে জেনে রাখবেন সন্তান সুখ হয় না বা সন্তান হতে চায় না, হলেও লেট হবে, মেয়েদের ক্ষেত্রে বললাম সন্তান হতে চায় না হলেও লেট হবে। তবে শনি যদি পঞ্চম ভাবে কারো বসে থাকে জেনে রাখবেন যে বাধা পাবেন উচ্চশিক্ষায়, ক্লাস 10-এর পর পড়াশোনায় বাধা পাবেন, তারপরেও কিন্তু পড়াশোনাটা চলবে, অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি যে পড়াশোনাটা তারা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে, এরকম পজিশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এবারে পঞ্চমে শনি, এরা কিন্তু কোনো মতেই কিন্তু প্রেম ভালোবাসার দিকে যেতে চায় না। পঞ্চম ভাবে শনি কি করে, ঠিক আছে, একটু মানে মন্দবুদ্ধি বলবো না শব্দটা, এরা মানে কি বলবো, খুব বাস্তববাদী প্রকৃতির, রিয়েলিস্টিক প্রকৃতির, আর সবসময় নিজের স্বার্থর কথাও বলবো না, কি বলবো বলুন তো, মানে প্রেম ভালোবাসাটাকে খুব একটা ভালো চোখে দেখে না পঞ্চম ভাবে যাদের শনি। তবে পঞ্চম ভাবে শনি যাদের কিন্তু প্রেম ভালোবাসা যারা করে তাদের প্রেম ভালোবাসা কাটবেই, এটা জেনে রাখবেন, পঞ্চমে শনি প্রেম ভালোবাসা কেটেই যায় কিন্তু একটা লং টাইম চলবে। অনেকে বলে না যে 11 বছর প্রেম করেছি প্রেমটা কেটে গেল, 15 বছর প্রেম করেছি প্রেমটা কেটে গেল, তার কারণ কি পঞ্চমে শনিটা নিশ্চয়ই নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, পঞ্চমে শনির ওপর নিশ্চয়ই কোনো রাহুর দৃষ্টি নয় মঙ্গলের দৃষ্টি এসে যুদ্ধ রয়েছে, বা পঞ্চমে শনিটা দেখা যাচ্ছে কেতুর সঙ্গে বসে রয়েছে। পঞ্চমে শনি কিন্তু পেটের সমস্যা দেখা যায়, পেটে কিরকম সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। কিন্তু একটা কথা জানবেন, পঞ্চমে শনি যদি স্বক্ষেত্রী বা তুঙ্গস্থ হয়, স্বক্ষেত্রস্থ বা তুঙ্গস্থ হয় তাহলে কিন্তু সন্তান লাভ করবেন, লেটে হলেও করবেন। তবে পঞ্চমে শনি সেলফ প্রফেশন খুব ভালো হয় এদের, এদের যদি জন্মছকে বিচার করে এদেরকেও আমি বলবো অ্যাডভোকেট লয়ার এই ধরনের যাতে পরামর্শ দেওয়া হয়, ডক্টর হতে পারেন যদি করতে পারেন। যাই হোক, শনি কিন্তু ডাক্তার বানায় না, আগেই বলে দিচ্ছি, শনি কাউকে ডাক্তার বানাতে পারে না, জন্মছকে কি বলবো মানে কনসালটেন্ট, যে কোনো ব্যবসায় কনসালটেন্ট বিজনেস ভালো হতে পারে, কেন সেলফ প্রফেশনে ভালো হতে পারে শনি যাদের পঞ্চমে থাকে। তাহলে জন্মকুষ্টি অবশ্যই দেখে নিতে হবে, প্রত্যেকটা ব্যক্তি, আমি আপনি আলাদা, আপনারা দু ভাই থাকলে দু ভাই আলাদা, প্রত্যেকটা ব্যক্তি আমরা আলাদা, তার জন্মছকে পার্সোনাল 5th হাউস লর্ড কেমন আছে, 5th হাউসের পজিশন কেমন আছে, এইগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার উৎসাহ বেড়ে যাবে, আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয়, কুষ্টি বিচার, হাতের বিচার, এই যে নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই পেয়েবল, ফিস পে করে আপনি আমার কনসালটেশন নিতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744, আরেকবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। ঠিক আছে, তো যাই হোক, এবারে রাহুর আসছি। রাহু যদি পঞ্চমে থাকে, দেখুন রাহু যদি পঞ্চমে থাকে জেনে রাখবেন প্রচণ্ড ইলিগ্যাল অ্যাফেয়ার, অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়বে। ঠিক আছে, এবং সে প্রেমের মধ্যে প্রেমটাকে কখনোই কিন্তু পবিত্র হিসেবে দেখবে না, সে ভোগের দিকে আগে যাবে, কখন আমি পাই ভোগের দিকে একটা প্রচণ্ড তীব্র বাসনা, এবং একটা ভোগ হওয়ার পর সে আরও একটাকে দেখবে,
যেটা হয়ে গেল সেটার দিকে আর ইন্টারেস্ট থাকবে না। এই পঞ্চমে রাহু কিন্তু এই ভোগ, অতিরিক্ত ভোগ এবং ভোগ লালসা পূর্ণ না হওয়ার জন্য প্রেম কেটে যায়। পঞ্চমে রাহু যার থাকবে দেখবেন সেই ছেলে হোক বা মেয়ে হোক একটু মারকুটটা হয়, পরিষ্কার কথা। যার খারাপ লাগবে লাগতে পারে। এবার যদি বলেন দাদা আমার তো পঞ্চমে রাহু, আমি তো মারকুটটা নাই, তাহলে দেখতে হবে আপনার পঞ্চমে রাহু নিশ্চয়ই কোনো শুভ নক্ষত্রে বসে রয়েছে। আপনার পঞ্চমে রাহুর ওপর কোনো বৃহস্পতি বা কোনো শুভ চন্দ্র, শুভ বুধের, শুভ মানে শুক্রের দৃষ্টি রয়েছে, তাই হননি। বা বেশিরভাগই কিন্তু পঞ্চমে রাহু দেখবেন আগেই কিন্তু মারামারির কথা আগে যাবে। পঞ্চমে রাহু কিন্তু মিসক্যারেজ দেয় বেশিরভাগ ক্ষেত্রে, একবার দুবার তিনবার মিসক্যারেজ ভালোই হয়, ঠিক আছে। তবে শুভ রাহু যদি হয়, দেখা যাচ্ছে পঞ্চমে রাহু শুভ উচ্চস্থ হয়ে রয়েছে, বা পঞ্চমে রাহু দেখা গেল কুম্ভ রাশিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম ভাবটা আপনার কুম্ভ রাশিতে, সেখানে রাহু বসে রয়েছে এবং তার উপর কোনো নেগেটিভ প্ল্যানেট আর এক্সট্রা করে শনি বা মঙ্গল কোনো দৃষ্টি দেয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন সন্তান লাভ করায়, বা বৃহস্পতির দৃষ্টি দিয়েছে রাহুর উপর, সন্তান লাভ করায়, ঠিক আছে। কিন্তু পঞ্চমে রাহু দেখবেন হজম শক্তির গন্ডগোল, পেটের ভেতর প্রবলেম দেয়। এবং কেতু, কেতু যদি পঞ্চমে কারো থাকে, জেনে রাখবেন সেই ব্যক্তি একটা মানে অপেক্ষা করেই যাচ্ছে, তার কিন্তু জীবনে ছট করে প্রেম আসে না, আসলেও কেটে যায়, আসলেও সয় না। এক তো আসে না, লেট হয়, এবং দ্বিতীয় আসলেও সে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগই কেটে যায়। এবং উচ্চ বিদ্যায় বাধা, পঞ্চমে কেতু মানে ডিসকানেক্টেড, উচ্চ শিক্ষায় বাধা। তবে পঞ্চমে কেতু যদি শনি কিংবা বৃহস্পতির কোনো সংযোগ থাকে, অতি অবশ্যই সে ব্যক্তি জন্মছক বিচার করিয়ে অ্যাস্ট্রোলজিতে নামতে পারেন, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। কিন্তু পুত্রের জন্য দুঃখদায়ী। যেমন পঞ্চমে যাদের কেতু, তারা দেখবেন আশা, পঞ্চম ভাব থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার বিচার করা হয়। এরকম অনেক জন্মছক আমি আপনাকে দেখিয়ে দেবো, পঞ্চমে কেতু তাদের বাচ্চাই হয়নি, সারা জীবন বাচ্চার কামনায় বসে রয়েছে, 42 বছর, 44 বছর, 48 বছর, কিন্তু কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, তো বৃহস্পতির কোনো দৃষ্টি নেই, শুক্রের কোনো দৃষ্টি নেই, শুভচন্দ্রের কোনো দৃষ্টি নেই, পঞ্চমে শুধুমাত্র কেতু বসে রয়েছে, বাচ্চাই হয়নি, বাচ্চার আশায় বসে। এই জন্য পুত্র সুখের জন্য কিন্তু ভালো নয় একদম। এবং এরা পঞ্চমে কেতু, এরা যদি ধর্মের পথেও চলে, সাধনার পথেও চলে, কিন্তু এদের সাধনাটা কমপ্লিট হওয়ার আগেই ডিস্টার্ব হয়ে যায়, কেটে যায়, সাধনাটা কমপ্লিট করতে পারে না। জেনে রাখবেন যাদের পঞ্চমে কেতু রয়েছে। তবে তন্ত্রমন্ত্রে এদের কিন্তু খুব পারদর্শী আছে, জ্যোতিষতন্ত্রের ব্যাপারে এদের কিছু নলেজ ভালো আছে। পঞ্চমে কেতু মানে সব কিছুতেই একটা ছাড়া ছাড়া আড়া আড়া ভাব দেখা যায়, এই জিনিসটা মিলিয়ে নেবেন। এবং জাতকের স্কিনটা হবে বেশ শুষ্ক, ড্রাই স্কিন, ঠিক আছে। পঞ্চমে কেতুও কিন্তু শনির মতন পেটে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দিয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তবেই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এখানেই রাখলাম, বাই।